হাই, আমি যাবো মানে গ্রামে ঠাকুর দেখতে। সকালে গেছিলাম কলেজ, তো সকালেও শাড়ি পরিনি, শাড়ি পরার ইচ্ছা আমার নাই একদম। সকালে পরেছিলাম একটা কুর্তি, এখন পরেছি টপ আর একটু প্যান্ট এরকম। তো আমি এখন যাবো গ্রামে, মানে ফ্রেন্ডদের সাথে। তো সবাই রেডি হয়ে গেছে, আমি রেডি হয়নি, তো খুবই কম সময়। তো চলো টাটা, আমি এখন রেডি হবো। তো এই যে আমি ফুল রেডি, তো শুধু এটা পরে নিলাম উপরে খালি, কারণ এখন ঠান্ডা লাগে। তো এবার আর মনে হচ্ছে না আমি এমনি যাবো। তো চলো। এই যে আমরা বেরিয়ে গেছিলাম, এই যে আমার একটা ফ্রেন্ড আছে নিবেদিতা, ও সব কিছুতেই দেরি, মানে বাড়ি থেকে না বেরোলেও বলতে আমি বেরিয়ে গেছি। এত মিথ্যে কথা বলে, এত লেট করে, সব সময় যেখানে যায় লেট করে। তো ওটাই ওকে বলছিলাম তুই এত লেট কেন করিস ভাই। তো তারপর যেতে যেতে রাস্তায় তিনজনের সাথে দেখা হয়, ওদের সাথে আমাদের ফোনে কথা হয়েছিল, ওরা বললো তখন রেডি হয়নি, তারপর গিয়ে দেখছি বেরিয়ে গেছে। আমরা বললাম ঠিক আছে চল, তারপর দেখা হচ্ছে, তারপর তো দেখাই হয়নি। তারপর এই যে আমাদের স্কুল, মানে ক্লাস 10টা যেখানে পড়েছি, আমাদের অনেক স্মৃতি, এই স্কুলে অনেক কিছু, অনেক এনজয় করেছি। সেই ছোটোবেলাটা আজ মনে পড়লে খুবই খারাপ লাগে। তো এটা হচ্ছে আমাদের ক্লাস 10 ক্লাসটা। এখানে প্রত্যেক বছরই ঠাকুর হয়, তো সেইভাবে তো আর স্কুলে যাওয়া হয় না, এই পুজোর দিনগুলোতেই যাওয়া হয়। তো তারপর এই যে আছে অনন্যা, এ এত শর্ট, আমরা দুজন এত লম্বা, আমাদের কাছে একদম বাচ্চা লাগছে। ও নিজে নিজেকেই বলছে আমাকে বাচ্চা লাগছে। তো তারপরে এই যে একটা ভূত করেছিল, বাইরের থেকে এত ভয় লাগছিল, কিন্তু ভিতরে ঢুকলাম কিছুই এমন লাগেনি আমার, কিন্তু খুব ভালো লাগছিল। ছোটো ছোটো বাচ্চাগুলো সেজেছিল, ভূত চারিদিকে, ভেতরে ঠাকুর এরকম ধরনের করেছিল, খুবই ভালো লাগতো। এই যে এটাই মানে ঠাকুর ছিল, ভেতরের মধ্যে ঠাকুরটা করেছিল, চারিদিকে ভূত, ভেতরে ঠাকুর। এই যে একজন ছিল, খুব ভয় পাওয়ানোর চেষ্টা করেছিল, কিন্তু আমাদের ভয়ই লাগেনি, আমার তো একটুও ভয় লাগেনি। তো তারপরে এই যে হচ্ছে আমাদের স্কুল মাঠে একটা ঠাকুর হয়। তারপরে এই একটা করেছিল গ্রামেই আমাদের, এটাও খুব সুন্দর ছিল। তারপরে এই যে দুপচুরি, আমাদের দুপচুরি একটা ঠাকুর হয়, সেখানে গেছিলাম। আসার সময় দেখি দেশের দেখা, ওরা আমাদেরকে আবার নিয়ে যায় ওখানে। তো বলছি কিছু তো একটা বল, আর চুপ করে আছে। তারপরে এই যে কী ভাষা বলে দিল, কিছু বুঝতে পারছি না। আমি ওকে বলছি কী বলছিস, ভিডিও পোস্ট করবো। তারপর দুপচুরে এখানে করা হয়েছিল, আমেদাবাদে যে প্লেন দুর্ঘটনাটা হয়েছিল সেটা এখানে দেখানো হয়েছিল। তো খুবই মানে দেখে খারাপ লাগছিল, ভাবছিলাম, আমরা বলছিলাম যে আমরা যদি ওর ভিতরে থাকতাম কি হতো, মানে একটু ভেবেই কেমন যেন একটু হচ্ছে। তোমরা চাইলে আসতে পারো, এটা হচ্ছে দুপচুরিয়া, অনেকেই এখানে চেনো পুরোটাই হয়তো, দেখানো দুপচুরিয়া হচ্ছে। এটা করা হয়েছে, চাইলে আসতে পারো তোমরা। যে করেছে সত্যি তার আইডিয়াটা খুবই সুন্দর, খুবই মানে ভেবে চিন্তে করেছে। তারপর তো এই যে গীতার ব্যাপারে তো সবাই জানো, যে সব কিছু পুড়ে গেলেও গীতাটা কিন্তু পুড়েনি। সত্যি এটা ভীষণ মানে, আমি কেন, সবাই মানে, এটা খুবই মানে। তো সেইগুলো এখানে দেখানো হয়েছিল, খুবই তারপর এই যে ভেতরেও গীতা দিয়ে করেছিল। তারপর ছিল ঠাকুরটাও তো খুবই সুন্দর ছিল, খুবই মিষ্টি ছিল। তারপরে এই যে নিবেদিতা এখানে একটা পপকর্ন কিনেছিল, তো ওটাই সবাই মিলে খেয়ে শেষ করে দিয়েছে। তা আমি ওকে বলছি যে একটু সর, আমাকে দেখানোই যাচ্ছে না। তারপরে এই যে রাহুল, আমার ভাইরা দুজন, তো এটাই আমরা বলছিলাম যে আমাদেরকে দেখে কে ভেবো না যেটা আমাদের বয়ফ্রেন্ড, মানে অনেকে তো আছে না ভিডিও দেখেই মানে অনেক কিছু ভেবে নেয় বয়ফ্রেন্ড, তো সেটাই বয়ফ্রেন্ড নেই, ওরা আমার ভাই হয় আমাদের। তারপরে এই যে এখানে খাচ্ছিলাম আমরা দুজন, একটু ভিডিও নিয়ে নিয়েছি। তারপরে এই যে সবশেষে বাড়ি আসলাম, তারপর নিবেকে তো ছাড়তে যেতে হবে, মানে নিবেদিতাকে, তো ওকে ওটাই ছাড়তে যাচ্ছিলাম, বললাম চল বাই, যা বাড়ি।
তো ওকে একটু ছেড়ে দিয়ে আসলাম, এগিয়ে দিয়ে আসলাম আমরা। তো ভাইকে ওটাই বলছেন, তুই কি রাস্তা ভুলে গেছিস? তা না, ব্যাপারটা তেমন না, ওকে মানে এগিয়ে দেওয়ার জন্য যাচ্ছিল। চলো বাই।